হ্যাকিং হালাল নাকি হারাম? কেউ বলে হালাল, আবার কেউ বলে হারাম, কিন্তু আসলে কোনটা সঠিক? কেনই বা একদল লোক হ্যাকিংকে হালাল বলে আর কেনই বা আরেকদল লোক হ্যাকিংকে হারাম বলে? তো এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব, সাথেই থাকুন। আরেকটি কথা আমি রিকোয়েস্ট করব, আপনারা অন্তত এই ভিডিওটা যেন পুরোটা দেখেন, কারণ হালাল হারামের বিষয়টা অনেক সেনসিটিভ বিষয়। যদি বিষয়টাকে আপনারা ভুলভাবে বোঝেন তাহলে এটা একটা সমস্যা হয়ে যাবে। আমার ভাবমূর্তি নষ্ট হবে। তো আমি রিকোয়েস্ট করব আপনারা যেন অন্তত এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আর এই ভিডিওটা আমি খুব বেশি বড় করব না, খুব সম্ভবত 2-3 মিনিটের একটা ভিডিও হবে। তো আপনাদের খুব বেশি বোরিং লাগবে না। হালাল কিংবা হারাম এই বিষয়টা নিয়ে কথা বলার আগে আমার মনে হয় যে হ্যাকিং সম্পর্কে সামান্য একটু কথা বলা দরকার। হ্যাকিং আসলে কি দেখেন, আমি যদি সহজ করে বলি, হ্যাকিংয়ের আক্ষরিক অর্থ হচ্ছে চুরি। মানে কেউ যদি অনুমতি ছাড়া অন্য কারো কম্পিউটার বা সিস্টেমে প্রবেশ করে সেই কম্পিউটার বা সিস্টেমের ক্ষতি সাধন করে কিংবা ওই কম্পিউটার থেকে তথ্য চুরি করে, তাহলে সেটাই হচ্ছে হ্যাকিং। এখন যেহেতু এটা একটা খারাপ কাজ, আর একটি খারাপ কাজ কখনো হালাল হতে পারে না, তার মানে অবশ্যই হ্যাকিং হারাম। এতটুকু বিষয় পর্যন্ত তো আপনাদের ক্লিয়ার, তাই না? আচ্ছা, চলুন তাহলে এবার আমরা মুদ্রার অপর পিঠটা একটু দেখি। যেখানে চোর থাকবে সেখানে পুলিশ থাকবে, এটাই স্বাভাবিক। একটি চোর যত উপায়ে চুরি করুক না কেন, একজন পুলিশ অফিসারকে কিংবা একজন পুলিশকে কিন্তু তার সবগুলো উপায়ই জানা থাকতে হবে, না হলে সে ওই চোরের চুরি ঠেকাতে পারবে না কিংবা ওই চোরকে ধরতে পারবে না। হ্যাকিং এর ক্ষেত্রেও ঠিক সেম ব্যাপারটাই ঘটে। একজন হ্যাকার যখন মানুষের ক্ষতি সাধন করতে ব্যস্ত, অন্যদিকে ঠিক এইরকম আরেকজন হ্যাকারই মানুষকে ডিজিটালি সিকিউর রাখতে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে দুইজন মানুষই কিন্তু হ্যাকার, কিন্তু তাদের উদ্দেশ্য ভিন্ন। একজনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সাহায্য করা, মানুষকে সিকিউর রাখা, আরেকজনের উদ্দেশ্য হচ্ছে মানুষের ক্ষতি সাধন করা। এখন যে মানুষটার উদ্দেশ্য মানুষকে সাহায্য করা, যে হ্যাকারটার উদ্দেশ্য মানুষকে সিকিউর করা, তাকে আপনি কখনোই খারাপ বলতে পারবেন না, আর তার কাজটাকেও হারাম বলার কোনো সুযোগ নেই। তাহলে আমরা কি বুঝলাম? হ্যাকিং হালাল নাকি হারাম সেটা আসলে হ্যাকিংয়ের উপর নির্ভর করে না, সে কাজের উপর নির্ভর করে না, বরং নির্ভর করে আমাদের উদ্দেশ্যের উপর। আমরা কোন কাজে হ্যাকিংটাকে ব্যবহার করছি, কোন কাজে হ্যাকিং শিখছি, কোন কাজে হ্যাকিং স্কিলগুলোকে কাজে লাগাচ্ছি, সেই উদ্দেশ্যটার উপরেই এই কাজটা হ্যাকিং হালাল নাকি হারাম সেটা নির্ভর করে। যদি আমরা মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে হ্যাকিং শিখি, হ্যাকিং করি মানুষকে সিকিউর করার উদ্দেশ্যে, তাহলে নিঃসন্দেহে সেই কাজটি অনেক ভালো কাজ হবে এবং এই কাজটি অবশ্যই হালাল হবে। তো এই ছিল আজকের ভিডিও। চেষ্টা করেছি আপনাদের মধ্যে যাদের হ্যাকিং সম্পর্কে একটু কনফিউশন ছিল যে হ্যাকিং কাজটা কি হালাল নাকি হারাম, কিংবা হ্যাকিং দিয়ে তো মানুষের ক্ষতি সাধনই করা যায় শুধু, তো তাদের কনফিউশনটাকে একটু দূর করার চেষ্টা করেছি। আশা করছি আপনারা ভিডিওটি এনজয় করেছেন, ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটি কিন্তু গ্রো করছে, খুব তাড়াতাড়ি গ্রো করছে আলহামদুলিল্লাহ। আপনারা যদি চান যে এই গ্রোথটা ত্বরান্বিত হোক, এই গ্রোথটা থাকুক, তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেল সাবস্ক্রাইব করলেও আসলে নিজের মনের মধ্যে ইন্সপায়ারেশন আসে ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য। তো এই তো। আর এটা আসলে ছোট্ট একটা ভিডিও ছিল, জাস্ট হ্যাকিং বিষয়টা কি আসলে হালাল নাকি হারাম এই বিষয়টা নিয়ে। তো হ্যাকিং এর সম্পর্কে আরও যদি আপনারা বিস্তারিত জানতে চান কিংবা হ্যাকিং সেক্টরে কেরিয়ার গড়তে চান, তাহলে আমি উপরে আই বাটনে একটা ভিডিও দিয়ে দিব, আপনারা ওই ভিডিওটা দেখলে মোটামুটি একটা গাইডলাইন পাবেন। তো দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।